1 নম্বর গেটের কাছে অনেক ছাত্র একদল ছাত্রদের সাথে মারপিট করছিল। গেট খোলা হয়েছিল মানে কার নির্দেশ? গেট খোলা হয়েছিল সেটা হচ্ছে কি ছবিতে কোনো দেখা পাওয়া যায়নি, কার নির্দেশে সেটা জানে সিকিউরিটিকে জিজ্ঞেস করুন। যেটা জুটার পার্থপ্রতিম রায় আমার নাম তুলে দিচ্ছে, এটা আসলে ওনার বিকৃত মস্তিষ্কের পরিচয়। ওনার বিকৃত মস্তিষ্কের পরিচয়। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে মেন ক্যাম্পাসের ভিতরে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রাবাস আছে। তার কারণ কি, যে কোনো সময় টিচাররা ওখানে গিয়ে যদি কোনো গণ্ডগোল হয় থামাতে পারে। যে কোনো সুস্থ মস্তিষ্কের শিক্ষক ছুটে যাবেন, এবং আমার মস্তিষ্ক সুস্থ ছিল তাই আমি খবর পেয়ে দৌড়ে গিয়েছিলাম। যাদের মস্তিষ্ক সুস্থ নয় তারা যায়নি, তারা বিকৃত মস্তিষ্কের। পরের দিন তারা এই ঘটনা নিয়ে আমাকে মেলাইন করতে শুরু করেছে। ভাইস চ্যান্সেলর তারা নিজ দায়িত্ব পালন করেননি, রেজিস্ট্রার তার নিজ দায়িত্ব পালন করেননি, উল্টে রেজিস্ট্রার পরের দিন এই ফুটেজ বাইরে বার করে দিয়েছে আইনের বাইরে গিয়ে। সেটা হচ্ছে আপনি তো প্রাক্তন উপাচার্য, লাস্ট প্রশ্ন, এমব্লেম ভাঙার ঘটনাটা কিভাবে দেখ? এমলেন ভাগার ঘটনার ফুটেজ আমি কোথাও দেখতে পাইনি, সেটা তদন্ত সাপেক্ষ। ঢাকুরিয়া থেকে গেরুয়াপন্থীদের মিছিল আসার আগেই বন্ধ করে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট। কিছুক্ষণ আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে গেরুয়াপন্থীদের মিছিল আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, কৃষ্ণেন্দু অধিকারী এবং অর্ণব মুখোপাধ্যায়। প্রথমেই কৃষ্ণেন্দু, কি কারণে 4 নম্বর গেট বন্ধ করে দিল কর্তৃপক্ষ? দেখো, আমরা 4 নম্বর গেটের সামনেই আছি, প্রচুর পুলিশি প্রহরা এবং তার সঙ্গে মিছিলটা যাচ্ছে। সেই মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি, একটার পর একটা মিছিল আসছে এবং সেই মিছিল থেকে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কিন্তু 4 নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে আমি গেট বন্ধটা দেখাবো, গেট বন্ধের ছবিটা দেখাবো। এইভাবেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের ক্যামেরা পার্সন সৌমিন দেখাচ্ছে। এইভাবেই গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গাতেই কদিন আগে এই এমব্লেম ভেঙে পড়েছিল আন্দোলনের চোটে, সেই এমব্লেম আবার পুনঃস্থাপন করা হয়েছে। সেই ঐতিহ্যের এমব্লেম পুনঃস্থাপন করা হয়েছে। এই জায়গাতেই ধুন্ধুবার কাণ্ড ঘটেছিল। এখনও আমরা দেখতে পাচ্ছি ভেতরে পড়ুয়ারা রয়েছেন, সেই পড়ুয়ারা যাতে বাইরে বেরিয়ে আসতে না পারেন বা এখানকার আন্দোলনকারী মিছিলে অংশগ্রহণকারী তারা যাতে ভেতরে ঢুকতে না পারেন তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা কর্মচারী তারা ইতিমধ্যেই তারা পুলিশের নির্দেশে গেট বন্ধ করে দিয়েছেন। আর রাস্তার ছবিটা আমরা দেখাবো, এইভাবেই কিন্তু একটার পর একটা পুলিশি প্রহরা এইভাবে মোতায়েন করা হয়েছে। এখানে মহিলা পুলিশ দেওয়া হয়েছে, তারপরে গার্ডরেল দেওয়া হয়েছে, তারপর রাস্তায় আমরা দেখতে পাচ্ছি মিছিলে যারা অংশগ্রহণকারী তারা এসে 4 নম্বর গেটের সামনে তারা অপেক্ষা করছেন। প্রচুর পুলিশি নিরাপত্তা এই জায়গাতে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ মূল মিছিলের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই মিছিল মানে আসতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় যাতে কোনোভাবে ঢুকে না যেতে পারে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাতে অপ্রীতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি না হতে পারে তার জন্য আজকের এই মিছিল যখন ঢাকুরিয়া থেকে যাদবপুর থানা দিয়ে যখন 8বির দিকে যাচ্ছে, ঢাকুরিয়া থানা পেরোতেই সেই মিছিলের আগে ভাগে কিন্তু যাদবপুরের গেটগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আরও একবার দেখাবো সেই গার্ডরেল, এই একটা গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে মূল রাস্তা থেকে, আমরা দেখতে পাচ্ছি এই গার্ডরেল। তার পাশে প্রচুর পুলিশ, সাদা পোশাকের পুলিশ এখানে একদম ভর্তি করে দেওয়া হয়েছে, তারা আটকে আছেন। এখানে মহিলা পুলিশ দেওয়া হয়েছে। তারপর যে গেট, সেই গেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তারা রয়েছেন। অর্থাৎ সব দিক থেকে যাতে নিশ্চিদ্র নিরাপত্তা বজায় থাকে, যাতে আজকের যেই গেরুয়া মিছিল এবং নাগরিক মিছিল সেই মিছিল থেকে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। কারণ দুদিন আগে এই জায়গাতেই যারা মিছিল করেছেন এবিভিপির কর্মী সমর্থক তারা এইখান থেকে একদম ওপরে উঠে গিয়েছিলেন এবং এখান থেকে এর ওপর পা দিয়ে ওপরে উঠে গিয়েছিলেন এবং যার পরিণাম কি হয়েছিল দেশ জুড়ে বিতর্ক হচ্ছে এবং সেই পরিণাম যাতে আবার নতুন করে না দেখা যায় সেই দিকে নজর রেখেই আজকে পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ করা হয়েছে। আরও একবার রাস্তার ছবিটা দেখাবো। মিছিল অনেকক্ষণ ধরে আসছে। এখনও আমরা দেখতে পাচ্ছি ডান দিকে, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো ডান দিকে মিছিলের ছবিটা একটু দেখাতে। এখনও মিছিলের একটা অংশ যাদবপুর থানার দিক থেকে সেই 8বির দিকে এগিয়ে চলেছে এবং সেই 4 নম্বর গেটের দিকে এগিয়ে আসছে এবং সেই 4 নম্বর গেটের জায়গাটাকে একদম এইভাবেই একদম নিরাপত্তার বৃত্তে আটকে রাখা হয়েছে। চারিদিকে পুলিশ, প্রচুর নিরাপত্তা বাহিনী এবং তার মাঝখানেই এই 4 নম্বর গেটকে আটকে রাখা হয়েছে যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা রাস্তার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে প্রচুর মানুষ রয়েছেন। ওইদিকে একটা মিছিলের একটা বড় অংশ আমরা যাচ্ছে দেখছি 8বির দিকে যাচ্ছে। ওদিকে একটা মিছিলের একটা বড় অংশ 8বির দিকে যাচ্ছে। এখানে অনেক মিছিলে যারা অংশগ্রহণকারী তারা দাঁড়িয়ে আছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।